সন্দেশখালী ইস্যুতে আজ থেকে মেয়র রোডে ধর্নায় বসছে ভারতীয় জনতা পার্টি। যদিও এই ধর্নার কোনো অনুমতি কিন্তু পুলিশের কাছ থেকে মেলেনি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তারা হাইকোর্টেরও দ্বারস্থ হচ্ছে এই বিষয়টি নিয়ে। তবে ধর্নার অনুমতি না পাওয়া গেলেও বিজেপি কিন্তু এই ধর্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মেয়র রোডে আজ থেকে তারা ধর্নায় বসছে সন্দেশখালীতে। সেখানে মহিলাদের উপরে নির্যাতন, জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে। ইতিমধ্যেই একে একে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছেন গতকাল অজিত মাইতি, যাকে একদিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছিল। সেই অজিত মাইতি তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সন্দেশখালীতে সেখানে যে তাদের অভিযোগ, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ, জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ শেখ শাহজাহানদের বিরুদ্ধে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু মেয়র রোডে আজ থেকে ধর্ণা শুরু করছে বিজেপি। যদিও সেই ধর্নার অনুমতি মেলেনি, তবে ধর্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেয়র রোডে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি? ঋষিকেশ, প্রথমে আমি আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্যে যে এখানে বিজেপির ধর্ণা কর্মসূচি অর্থাৎ আজ থেকে পরপর 3 দিন অর্থাৎ 26, 27, 28 বিজেপির ধর্ণার কর্মসূচি করার কথা। মূলত সন্দেশখালীকে কেন্দ্র করে সন্দেশখালীর সেখানে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে এই দাবির পাশাপাশি সন্দেশখালী মানুষের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে সেই অত্যাচার থেকে মুক্তি করতে হবে, সেই বার্তা দিতেই কিন্তু এই ধর্ণা কর্মসূচি। এবং যদিও জানিয়ে রাখি যে সেই ধর্ণা কর্মসূচি ঘোষণা করলো কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ জানিয়েছিল ধর্ণা তারা দেবেই এবং তাদের যদি পুলিশ আটক করবে। এবং সেই মোতাবেক কিন্তু দেখা যাচ্ছে ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে পুলিশ বাহিনী। পাশাপাশি জানিয়ে রাখি যে আজ সকালেই কিন্তু মহামান্য আদালতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার একটি মামলা করতে, যেখানে মেয়র রোডে ধর্ণা কর্মসূচির কথা তিনি জানিয়েছেন এবং তারা ধর্ণা করবে সন্দেশখালীর মানুষদের, সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনতে সেই ধর্ণা। এবং পাশাপাশি তারা উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে ধর্ণা দিয়েছে, কেন তারা পারবেন না, এবং এর শুনানি আগামীকাল রয়েছে। কিন্তু পাশাপাশি জানিয়ে রাখি যে এইখানে অর্থাৎ গান্ধী মূর্তির সামনে 3 দিনের যে ধর্ণা কর্মসূচিকে সামনে রেখে পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে। অনুমতি না দিলেও যদি তারা হুট করে আসে এখানে ধর্ণা দিতে, তাই কিন্তু যথেষ্ট আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে দেখানোর জন্য যে পুলিশ কিন্তু কোনো মতেই কিন্তু সেখানে হালকাভাবে নেয়নি, একদম তারা কিন্তু সেইভাবেই কিন্তু রয়েছে প্রস্তুতি রেখে। দেখতেই পাচ্ছ সেখানে পুলিশের গাড়ি, পুলিশের অফিসার তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ কোনো মতেই কিন্তু শিথিলতা দিতে চাইছে না। অর্থাৎ এইকে কেন্দ্র করে, এই ধর্নাকে কেন্দ্র করে যে হুট করে যদি চলে আসে একদল লোক, তাদেরকে যাতে সেভাবে আটকানো যেতে পারে। কেন এখানে জানো যেখানে এসএলটি যারা কর্মপ্রার্থী, চাকরি প্রার্থী, তারাও কিন্তু এখানে বসে ধর্না দিচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে পুলিশের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই ধর্নার অনুমতি না দিলেও আগামভাবে তারা সেখানে প্রস্তুত রয়েছে যাতে কেউ সেখানে ধর্না দিতে না পারে। কোন বিজেপি নেতা নেত্রী তাদের কাউকে কি দেখা গিয়েছে, বা তারাই বা কখন আসবেন? দেবাশিস, শোনা গেছে আমার কথা? বলো দেবাশিস, যেটা জানতে চাইছিলাম, কোনো বিজেপি নেতা নেত্রী তারা কি এখনো পর্যন্ত এসছেন? দেখো, এখনো পর্যন্ত তারা এখনো এসে পৌঁছায়নি, কিন্তু গতকালই কিন্তু উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষের সঙ্গে কথা হচ্ছিল। তিনি যেটা জানিয়েছেন যে পুলিশ অনুমতি সেখানে দেয়নি, কি কারণে দিচ্ছে না তার কোনো কারণ জানায়নি, তাই তারা কিন্তু সেই পুলিশের সেই
অনুমতি অনেক না ধন্যবাদ দেওয়াকে দেবাশিস, তারা কথা গুরুত্ব বলছিলাম দিচ্ছে প্রতিনিধি না, দেবাশিস সেনগুপ্তের তারা সঙ্গে। এখানে ধর্মনা কর্মসূচি